হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো গাইস দেখো, আমাদের এখন রান্না বান্না এখানে শুরু হয়ে গেছে। তোমাদেরকে যেমনটা বলেছিলাম আজকে আমাদের পিকনিক হবে। তো এখানে সব কিছু চলছে, কাটাকুটি বাটাবুটি। আর এই যে এখানে আমি ফ্রাইড রাইসের চাল দিয়েছি। আমাদের আসলে উনানেই রান্না হয়, আমরা একটু উনানটা বেশি পছন্দ করি, জানোই তো গ্রামে থাকি। তোমাদেরকে একদিন আমাদের গ্রামটা ঘুরিয়ে দেখাবো। ফ্রাস্ট্রেশনে চলে গেছে। আমার কিছু বলার নাই। বলার নাই? আপনার কিছু বলার আছে? একটা দিন বলার নাই। আমাদের চিকেনটা কোথায়? ঠিক আছে গাইজ, রান্না বান্না হলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, মানে কথা বলছি। তো এই যে এইটা আমাদের কালী মন্দিরটা, আর কালী মন্দিরটার এই সাইডে আমরা করছি পিকনিক। এখানে একটা লাইট লাগানো হয়েছে, মানে এত কম লাইট দেখাচ্ছিল। তো যাই হোক, তোমরা পুরো ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। হ্যাঁ, কিছু বলবে তুমি? কুচু আদা হবে নি না, অ্যানাকোন্ডা কি বলবো? বলে ফেলো, কি বলবে? এই ক্লিপটা ছিল কুচু আদার ফোনে। ওর ফোনে কি হয়ে গেছিলো কি জানি, ভিডিও তো হয়েছে কিন্তু সাউন্ড কিছুই শোনায়নি। আমি কত কি বলেছি, কিচ্ছু শোনায়নি। তো যাই হোক, এখানে চিকেন পকোড়া হচ্ছিল। প্রথমে আমরা চিকেন পকোড়া খাবো, তারপর চিকেন কষা হবে। আসলে আমাদের চিলি চিকেন হওয়ার কথা ছিল, চিলি চিকেন করিনি। ওরা বললো যে শুধু চিকেন পকোড়া খাবো, তাই জন্য আগে চিকেন পকোড়াগুলো ভেজে সন্ধ্যাবেলায় আমরা চিকেন পকোড়া খেয়েছিলাম। তারপর চিকেন কষা হয়েছিল আর কি। তারপর দিদি এসেছিলো বাঁকুড়া থেকে, দিদি আর খুশি। তো দিদি এসে চিকেনটা রান্না করছিল। দিদি খুব ভালো, মানে খুব সুন্দর রান্না করে, তাই দিদিকেই বললাম যে তুমি রান্নাটা করো। আপনি কিছু বলবেন? মাংসটা খুব তাড়াতাড়ি হয়ে গেলে খুব খিদে পায়। মাংসটা কালো লাগছে না? কিসের মাংস? হ্যাঁ, কিছু বল। কালো লাগছে কিসের মাংস? উট পাখির মাংস। হ্যাঁ, কি মাংস বলে দাও। আচ্ছা, আদিবাসী এখানে খুশি কি করছে একটু বলে দাও। আমি লঙ্কা খাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আর ডল কি করছে একটু বলে দাও। তো আমাদের এখানে এখন খাওয়া দাওয়া চলছে। কুচকদা, তুমি কিছু বলবে? আমার কিছু বল। তোমার পাতাটা একটু দেখি দাও। ঝাল লাগছে? খুব ঝাল লাগছে। বলেছিলাম যে অনন্যা খুব ঝাল দিয়েছে। বলছিনি কেন যে চিকেন পকোড়া একটু বেশি করতে, ওই জন্য এখন বলেনি সেটা বললাম তো। আমি তোকে বলেছিলাম কি 750। ওয়েট আ মিনিট, কুচুয়াদা তোমার বক্তব্যটা শুনতে চাই। তুমি নাই? কিছু নাই। কিছু নাই? কোথায় কিছু নাই? বক্তব্য পিচলেস। স্পিচলেস। ওকে, আই আন্ডারস্ট্যান্ড। তুমি কিছু তো তারপর দিন সকালবেলা, মানে 1 তারিখ, 1 জানুয়ারি, হ্যাপি নিউ ইয়ার টু অল। আমরা সবাই মিলে রেডি হয়ে যাচ্ছিলাম কর্ণগড় মা মহামায়ার মন্দিরে, সবাই মিলে, ফ্যামিলির সবাই মিলে পুজো দিতে। তো তোমাদেরকে এই জিনিসটা দেখাই, আমাদের গাছের ফুল, এগুলো এত সুন্দর দেখতে লাগছিল। তো আমি একটা তুলে আবার কানে নিয়ে ছবিও তুলছিলাম। তো চলো এরপর বেরোনো যাক। সবাই রেডি হয়েই গেছে। আমাদের 2টো গাড়ি যাচ্ছিলো, কেন কি অনেকজন ছিলাম আমরা, একটা গাড়িতে হতো না। তো সবাই মোটামুটি রেডি হয়ে গেছে। তো চলো তাহলে এরপর যাওয়া যাক। আর এই আমাদের প্রিয় জঙ্গলমহল, এত ভালো লাগে, মাঝখানে রাস্তা, দুদিকে জঙ্গল, মানে একটা আলাদাই অনুভূতি এটার প্রতি। তো যাই হোক, আমরা মোটামুটি গেটের কাছে এসেই গেছি, আর কিছুক্ষণের মধ্যে পৌঁছেও যাব। তো এই যে আমাদের মা মহামায়ার মন্দির, প্রতি বছর 1 জানুয়ারি, 1 বৈশাখ আর দুর্গাপূজার সময় যে কোনো একদিন, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, যে কোনো একদিন আমরা পুজো দেবই দেবো। তো মায়ের মন্দিরের ভিতরে ঢুকেও গেছি, আমরা সবাই একসাথে পুষ্পাঞ্জলি দিয়েছিলাম। খুব ভালো পুজো হয়েছিল, একদম সামনের থেকে পুজো দেওয়া হয়েছিল। তারপর বাইরে বেরিয়ে এসে আমরা সবাই ধূপ দিচ্ছিলাম, যেহেতু ভেতরে ধূপ দেওয়ার কোনো নিয়ম নেই। তারপর টিফিন করবার পর আমরা একটু আইসক্রিম খেলাম, এত প্রচণ্ড গরম ছিল। তো এই যে গাইস, এখন আমরা এখানে সেলফি টেলফি তুলাতুলি করছি। ভাবছো আমি সেলফি তুলছি? লে ভাই, টাকা টাকা একটু তাকিয়ে দে। আমরা এখন সেলফি তুলি না, আমরা এখানে এখন ব্লগ শুট চলছে। তো এটা হচ্ছে এখন মন্দিরের সাইডটা, এখানে চারদিকে ফাঁকা মাঠ দেখতেই পাচ্ছ, এখন লোকের বাড়ি আর কি। তো যাই হোক, আমাদের এখন টিফিন করা হয়েছে। আমরা এখন যাবো রানী শিরোমণিগড়। তো ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমরা শিরোমণিগড় যাওয়ার আগে একজন মহিলার সঙ্গে দেখা হলো। উনি গোপাল ঠাকুরকে সঙ্গে করে যেখানেই যান নিয়ে যান। তো খাওয়ার সময় হয়ে গেছিলো গোপাল ঠাকুরে, তো তাকে খেতে দিচ্ছিল, দেখে খুব ভালো লাগলো। তো যাই হোক, আমরা শিরোমণিগড়ে পৌঁছে গেছি। এই যে ওটা ছিল রাজার পুকুর। তো আমরা একটা কটেজ নিয়েছিলাম। তো ওখানে একটাই কটেজ হয়েছে, বাকিগুলো এখনও কাজ চলছে, পুরোপুরি সম্পূর্ণ হয়নি। তো কটেজটা আমার পার্সোনালি খুব ভালো লেগেছে, মানে যে কারো ভালো লাগবে, একটা ছোটোখাটো ফ্যামিলি থাকার জন্য খুব ভালো। তো যাই হোক, পুরোটা তোমাদেরকে ঘুরিয়ে দেখায়। আমাদের বিছানার অবস্থা একদম কাহিল, বুঝতেই পারছো, সবাই একসাথে এলে যা হয়। তো এটা একটা ছোটোখাটো রুমের মতো, মানে বেসিন টেসিন ছিল, এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি যেহেতু।
আর এটা একটা ব্যালকনি সাইড ছিল, আর এটা ছিল একটা ছোট্টখাটো পুকুর, এই রাজার পুকুর যেটা বলছিলাম সেটা। এটা অনেক বড়, বেশ ভালো ছিল এখান থেকে ভিউটা, বেশ ছবি টবি তুলছিলাম আমরা। এই যে আমরা সবাই একসাথে ছবি তুলছিলাম, খুব মজা করেছি, খুব মানে খুব। তোমরা চাইলে আসতে পারো এখানে, খুব ভালো জায়গা। পাহাড় দিত রানীকে, এটা গড় ছিল। এইটা হচ্ছে রানীর পুকুর। এই যে ওই যে ঘাট বাঁধানো আছে, চানের পুকুর, ওই যে ঘাট, ওইটা দিয়ে নেমে এখানে রানী এখানে চান করতো। এদিকে এসো দেখাচ্ছি সেই পুকুরটা, সেই পুকুরটা তো ওইটা রাজার পুকুর। এখন হয়নি, এখন তার হবে। এটা ছিল রানী শিরোমণির মন্দির, এখানে কিছু পূজা টুজা হতো, এখন সব ধ্বংসাবশেষ হয়ে গেছে, মানে সব কিছু ভেঙে ভেঙে গেছে, বলে তাও এটা একটু ভালো মতন ছিল। তো আমরা সবাই এটা দেখছিলাম, ওখানে ঢুকতে বারণ করছিল যেহেতু ভেঙে ভেঙে গেছে তাই। তারপর সব কিছু ঘোরার পরে আমরা খেতে চলে এলাম, এত প্রচণ্ড খিদে পেয়েছিল যে বলার নয়, 3:30 পৌনে 4টা বেজে গেছিলো প্রায়। তারপর আমরা খেতে বসেছি। তো যাই হোক, খেয়ে নিই আগে, তারপর তোমাদের সাথে কথা বলছি। নাও ফিনিশ। আমাকে যারা ফেসবুকে ফলো করো তারা হয়তো জানবে যে আমার বাবুজির জন্মদিন ছিল, তো সেটাই সেলিব্রেট করছিলাম সবাই মিলে। 1-2 বছর এদিক ওদিক হয়। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। তো চলো আমার এই ব্লগটা আজকে এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট একটা ব্লগে। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক কমেন্ট শেয়ার, টাটা।